আমি আমার ভিডিওতে ওপেন চ্যালেঞ্জফুলি বলছি, যতদিন না পর্যন্ত গীতাকে কটূক্তিকারী ওই হারামজাদার শাস্তি হবে না, ততদিন ধরে এইভাবে ওদের ওই মজহবটাকে নিয়ে ছেড়খানি আমার ভিডিওতে চলতে থাকবে। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। যদি আপনিও স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা জেনে রাখুন আপনার জন্য খুবই দরকার। আজ একজন বিশিষ্ট ডাক্তারের কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস আপনারা বিনামূল্যে পাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন আগে ভিডিওটা দেখে নিই। মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রস বলতে দুইটা জিনিস। এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রস বলে। এই রস এটা পান করলে কোনো রোগ বালাই শরীরে থাকে না। রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো। দেখলেন তো কেন দেখালাম, কেন দেখতে বললাম? এই সমস্ত টিপস না পৃথিবীর ওই একটা মতে যে সমস্ত লোকগুলো বিশ্বাস করে তারাই জানবে, কারণ ওদের জীবনে ওই একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ওই একটা জিনিসের পিছনেই ওরা দৌড়ে যায় সারা জীবন, এবং জীবদ্দশার পরেও ওরা ওই একটা জিনিসের পিছনেই ছোটে। তো এখন ঘটনাটা হচ্ছে কি, আমাকে অনেকে বলে যে তুমি কেন ধর্ম নিয়ে একটা ইয়ার্কি মারো। কোনো ধর্ম নিয়ে ইয়ার্কি মারি না, ধর্ম একটাই, সেটা সনাতন। যেটা নিয়ে আমি সবার সামনে যে স্বরূপটা আনি, আমি ইয়ার্কি মারি না। এগুলো তো সত্যি সত্যি বলেছি, আমি তো এগুলো থেকে বলতে পারবেন এআই জেনারেটেড ভিডিও। আমি সবার সামনে সত্যটা তুলে ধরি। যেগুলো মাযহাব সেগুলো সকাল বিকেল শুধু মজা করার জন্য তৈরি হয়েছে, সেগুলো কোনো নীতি, কোনো আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি। এই মাযহাবগুলোর সত্যতা আমি সবার সামনে তুলে ধরবো। এরা আমাদের গীতাকে নিয়ে কটূক্তি করে, আর এই মাদ্রাসার ভিতরে সব হুজুরদের, চাচাজানদের চুলকানির রস একেবারে উতলে উঠে পড়ে। ঠিক আছে, মানে এত চুলকানি রাখছে কোথায় এরা? এদেরকে যদি কেউ চেনেন, যদি ঠিকানা জানেন, দুটো চারটে চুলকানির মলম দিয়ে আসবেন। বিরাট রস হয়েছে। এই শীতকাল খেজুর গাছের থেকে বেশি রস ওদের শরীরে আছে। দাড়ি বাড়িয়ে শুধু চলে গেছে জ্ঞান দিতে। আর জ্ঞানের কথাও কি, এইসব হচ্ছে জ্ঞানের কথা। মানে আপনার ছেলে পেলে যারা, আমি মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও বলছি, মানে আপনারা না, কেউ তো আগাগোড়া মুসলমান ছিলেন না, কনভার্টেড মুসলিম। ভারতবর্ষের মুসলিমরা কনভার্টেড মুসলিম। আপনারা যদি ছেলে মেয়েকে এগুলো শিক্ষা দিতে চান তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে মেয়ে এই ধরনের ডাক্তারি করুক, আমরা সেটা চাই। কিন্তু আমরা কোনোদিন এই ব্যাপারটাকে আপন করে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। যদি আমাদের ঘরে সন্তান হয়, আমরা তাকে প্রকৃত অর্থে ডাক্তারি বা এই বিষয়গুলোর মধ্যেই রাখবো, কারণ ওই ধরনের আল্ট্রা মডার্ন ডাক্তারি আমাদের দরকার নেই। ওইগুলো আপনাদের জন্য তোলা থাকুক। আর আমি আগামী দিনে এরকম ভিডিও আরো আনবো। ও সব রিপোর্টের ভয় আমি পাই না, দেখা যাবে কি হবে না হবে। ঠিক আছে, একদল বসে আছে নোংরামি করার জন্য। যতদিন না পর্যন্ত, আমি আমার ভিডিওতে ওপেন চ্যালেঞ্জফুলি বলছি, যতদিন না পর্যন্ত গীতাকে কটূক্তিকারী ওই হারামজাদার শাস্তি হবে না, ততদিন ধরে এইভাবে ওদের ওই মজহবটাকে নিয়ে ছেড়খানি আমার ভিডিওতে চলতে থাকবে। কে আটকাতে পারবে? আটকে